হুগলির স্ট্রং রুমের সামনে অবৈধ জমায়েত থেকে উত্তেজনার জের, বাড়ানো হলো স্ট্রং রুমের নিরাপত্তা। গতকালই শ্রীরামপুর ও হুগলি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখেন রাজ্য নির্বাচন দপ্তরের অ্যাডিশনাল সিইও বিনোদ কুমার, ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আচার্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জা ভালগি। এরপর নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রং রুমের চারপাশে 100 মিটারের মধ্যে লাগু করা হয়েছে 144 ধারা। বাইরের দিকে বাড়ানো হয়েছে সিসিটিভির সংখ্যা। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা সিএপিএফ স্ট্রং রুমের সামনে এবং রাস্তায় টহল দিচ্ছে, বাকি জায়গায় স্টেট আর্ম ফোর্স এসএপি নজর রাখবেন। প্রসঙ্গত, গত সোমবার রাতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হুগলির স্ট্রং রুম দেখতে গিয়ে অভিযোগ করেন নিরাপত্তার খামতি নিয়ে। লকেট দলীয় কর্মীদের নিয়ে স্ট্রং রুম দেখতে ঢুকেছে খবর পেয়ে তৃণমূল কর্মীরা জড়ো হয় HIT কলেজের সামনে। তৃণমূল লকেটকে ঘিরে গো ব্ল্যাক স্লোগান শুরু করে। পাল্টা বিজেপির কর্মীরাও জয় শ্রীরাম স্লোগান তোলে। চরম উত্তেজনা তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। স্ট্রং রুমের সামনেই রাস্তার 144 ধারা জারি হওয়ার যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ। ব্যারিকেড দিয়ে শহরে ঢোকার বিবেকানন্দ রোড নিয়ন্ত্রণ করছে পুলিশি কড়াকড়ি নিয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, লকেট চট্টোপাধ্যায়ের নাটকের জন্যই সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে। লকেট হেরে বসে আছে, শুধু মানুষকে হয়রান করছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, পথ চলতে মানুষকে যেন হয়রান না করা হয়। হুগলির বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন, স্ট্রং রুমে নিরাপত্তার ফাঁক ছিল। লকেট দিয়ে যাবার পর প্রশাসনের হুঁশ ফিরেছে। এই সুরক্ষা আগেই দেওয়া দরকার ছিল। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। প্রবাসীর জন্য সাধারণ মানুষও নাজেহাল হচ্ছে। স্ট্রং রুম পাহারা দেওয়ার কথা কাদের? নির্বাচন কমিশন ঠিক করবে স্ট্রং রুম কিভাবে পাহারা দেয়। লকেট জেনে গেছে যে ওই ex-MP হয়ে গেছে, যার জন্য নাটক করে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করছে। পিপুলবাতি মোড়ের এবং হুগলি মোড় থেকে যে রাস্তা, এ রাস্তা সাধারণ মানুষের যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তা লকেটের নাটকের জন্য পুলিশ প্রশাসন বন্ধ করছে, এটা ঠিক হচ্ছে না। স্ট্রং রুমের সাথে রাস্তার কি সম্পর্ক আছে? রাস্তায় মানুষ যাবে, লকেট তো হেরে বসে আছে, শুধুমাত্র নাটকবাজি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে রাস্তায় যেন সাধারণ মানুষকে নাজেহাল করা না হয়। দেখুন, 20 তারিখে ভোট হয়ে যাওয়ার পরে ওই রাতেই সব ইভিএমগুলো মেশিনগুলো সব ঢুকে যায়। তারপর থেকে প্রশাসনের কোনো হেলদোল ছিল না যে সেটাকে সঠিকভাবে সুরক্ষা দেওয়া। সেই সুরক্ষা এমনভাবে করেছে, কোনো জায়গায় দেখা গেছে যে কোনো ফাঁক ফোকর দিয়ে তৃণমূলের নেতারা বা অন্যান্য কেউ ঢোকার সুযোগ পায়, সেরকম একটা ব্যবস্থা ছিল বোধহয়। দিদি সেখানে গিয়েছে, তারপরে দিদি প্রোটেস্ট করার পরে এখন প্রশাসনের একটু হুঁশ হয়েছে। কিন্তু এতদিন এই সময়টা যে গ্যাপ গেছে, এই সময়টা যে কিছু হয়নি, সেটা আমরা কি করে বলবো? তো সেক্ষেত্রে এখন শুনলাম যে প্রশাসন নড়ে চড়ে বসেছে দিদি যাওয়ার পরে। তার আগে তো কিছু করেনি। তো এটা ধন্দে রয়েছে যে আগে কি হয়েছে, কিন্তু এখন তো আমাদের প্রশাসন মোটামুটি ঠিকঠাকই করছে, কিন্তু এটা আগে করলে ভালো হতো। এইটা যেটা করছে এখন, যে সুরক্ষা দিয়েছেন প্রশাসন, তো এটা দরকার ছিল প্রথম থেকেই। যেদিন রাত্রেবেলা ইভিএম ঢুকেছিল সেদিন থেকেই এটা যদি করতেন, তাহলে আমাদের দিদির আর যাওয়া প্রয়োজন পড়তো না বা আমাদের যাওয়া প্রয়োজন পড়তো না, তাহলে প্রশাসনকে থ্যাঙ্কস দেওয়া যেত। কিন্তু এটা এখন করেছে সেই সুরক্ষাটা, এটা আরও আগে করলে বিশেষ করে ভালো হতো।
দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।